হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের বাংলার প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের অনেক স্কুলে পরীক্ষা হয়ে গেছে এবং অনেক স্কুলে পরীক্ষা হতে কিন্তু এখনও বাকি আছে। তো যাদের পরীক্ষা হয়ে গেছে আমি সেই প্রশ্নপত্রগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যাদের পরীক্ষা হয়নি এই প্রশ্নপত্রগুলো তোমরা ভালো করে সমাধান করে উত্তরগুলো মুখস্থ করে নেবে। আমি আশা করছি তোমাদের পরীক্ষাতেও এই প্রশ্নপত্র থেকে অনেক কমন পাবে, ঠিক আছে? তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং আমার যারা ডেলি আমার ভিডিও দেখো আমার কথা থেকে বুঝতেই পারছো যে আমার প্রচণ্ড কিন্তু ঠান্ডা লেগেছে, তো একটু ভিডিও করতে সমস্যা হচ্ছে, আসতে বলছি, তো একটু তোমরা বুঝে নেবে, ঠিক আছে? যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমি জাস্ট প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ক্লাস 9-এর প্রশ্ন, আমঘাটা শ্যামপুর হাই স্কুলের। তো একের দাগে 17টা প্রশ্ন করতে হবে। তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এর উত্তরগুলো তোমরা একটু করে নেবে, যেগুলো পারবে সেগুলো করে নেবে এবং যেগুলো পারবে না বই থেকে খুঁজে নেবে। আর 2-এর দাগে দেখে নাও 19টা হচ্ছে এমসিকিউ করতে হয়, 1 নম্বর এসএ কিউ। তো কী কী দিয়েছে তোমরা একটু দেখে নাও। এরপরে 3-এর দাগের 5 নম্বরের 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকে হচ্ছে এই অশান্তির চেয়ে বনবাস ভালো, এখান থেকে প্রশ্ন দিয়েছে। আর অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। আর চন্দ্রযান গল্প অবলম্বনে চন্দ্রযানের চরিত্র এটা দিয়েছে। তো ভালো করে 3টে প্রশ্ন পড়বে, ওকে? তোমরা 3টেই পড়বে। আর 4-এর দাগে দেখতে পাচ্ছ এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক। কোন প্রস্তাব? এটি বক্তার কাছে অপমানজনক মনে হয়েছিল কেন? আর হচ্ছে আজ থেকে আমরা পৃথক, আমরা কারা, তারা পৃথক হলেন কেন? এবং হচ্ছে হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল, কোন ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল? আর 5-এর দাগে আছে হচ্ছে কেহ যায় ঘরে, কেউ আসে ঘর হতে, কাদের কথা বলা হয়েছে, তারা কিভাবে যাতায়াত করে, এই যাতায়াতের তাৎপর্য কী? তারপর হচ্ছে 5-এর 2 ভাঙার গান কবিতার কবির স্বদেশ ভাবনা কিভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। এবং 5-এর 3 যত সব বন্দিশালায় আগুন জ্বালা, কবি বন্দিশালায় আগুন জ্বালাতে বলেছেন কেন? এর মধ্যে দিয়ে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এই 3টে প্রশ্ন তোমরা একটু ভালো করে পড়বে। এবার 6-এর দাগে দেখতে পাচ্ছ, 6-এর দাগে সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, কারা আনাগোনা করে, এর মধ্যে দিয়ে কোন বিশেষ ভাবনা প্রকাশিত হয়েছে? আর 6-এর 2 ওরে ও পাগলা ভোলা, পাগলা ভোলাকে কবিতাকে কি বলতে চেয়েছেন? এবং 7-এর দাগের হচ্ছে দেখতে পাচ্ছ 7-এর 1 বলছে স্বর্ণপণি গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কারের যে তালিকা দিয়েছেন তা বিস্তারিত লেখো। এবং 7-এর 2 হচ্ছে সেদিনই রাতে বাবা আমাকে একটি আশ্চর্য ঘটনা বলেন। কোন ঘটনা দিনের কথা বলা হয়েছে? আশ্চর্য ঘটনাটা কি? আর 3.5 এটাই তো স্বর্ণপণি, তাতে কোনো সন্দেহ নেই, কে কিভাবে স্বর্ণপণি পেয়েছিল বিবৃত করো। এরপরে ভাব সম্পূরণ দেখো, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আর 8-এর 2 হচ্ছে লালন বলে জাতের কিরূপ দেখলাম না এ নজরে। এই দুটো ভাব সম্প্রসারণ তোমরা একটু ভালো করে করবে, ঠিক আছে? আর তোমাদের স্কুল থেকে যদি কোনো কমন দিয়ে থাকে সেগুলো একটু করার চেষ্টা করবে, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। আর দেখো রচনা তো ফুল কমন তোমাদের হচ্ছে ক্লাস 9-এ এগুলোই দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুফল কুফল, আধুনিক জীবনে বিজ্ঞান, বাংলার উৎসব, আর হচ্ছে তোমার প্রিয় কবি। এগুলো আমি সাজেশান দিয়েছিলাম, এর মধ্যে থেকেই দিয়েছে এবং প্রতিটা স্কুলে কিন্তু এই ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই দিচ্ছে। তো অবশ্যই তোমরা এই রচনাগুলো ভালো করে পড়বে, দেখবে তোমাদেরও কিন্তু এইসব রচনায় দেবে। এবং বাংলা উৎসব তো প্রতিটা স্কুলেই দিচ্ছে, খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা রচনা, ঠিক আছে? তো আমি পুরো প্রশ্নপত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা এর প্রশ্নের উত্তরগুলো একটু ভালো করে পড়ে নাও। আশা করছি তোমরা এর মধ্যে থেকে কমন পাবে এবং আমি আরও যদি প্রশ্নপত্র পাই তোমাদের সঙ্গে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করে দেবো। আর তোমাদের কোন সাবজেক্টে সাজেশান বা কোন প্রশ্ন লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই রকম ভিডিও তোমার জন্য বানানোর চেষ্টা করব, ঠিক আছে? আমি তোমাদের সব কমেন্টই পড়ি। তো ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।